প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে 13 এবং 14 নম্বর অঙ্ক সমাধান করাবো। 13 নম্বর তোমার 24 স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 মাইনাস 9 স্কোয়ার বি টু দি পাওয়ার 6 সি স্কোয়ার, তারপরে কম আছে। তার মানে এই যে সম্পূর্ণ যে একটা বড় একটা রাশি দেখতে পাচ্ছ, এটা হলো প্রথম রাশি, আর মাইনাস 3a বি স্কোয়ার এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে বলছে এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দিয়ে ভাগ, জাস্ট একদম সহজ ভাগ নিয়ম। তাহলে 13 নম্বর সমাধান দেখো, ভাগ চিহ্নের উপরে প্রথম রাশিটা লিখেছি আর ভাগ চিহ্নের নিচে দ্বিতীয় রাশি লিখেছি। তারপরের লাইনটা দেখো, এখন দেখো এই প্রথম পদের নিচে কিন্তু মাইনাস 3ab স্কোয়ার আছে, আবার দ্বিতীয় পদের নিচে অর্থাৎ 15 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 এই অংশের নিচেও মাইনাস 3ab স্কোয়ার আছে, আবার 9 স্কোয়ার বি টু দি পাওয়ার 6 সি স্কোয়ার এইটার নিচেও কিন্তু মাইনাস 3ab স্কোয়ার আছে। 3ab স্কোয়ার এইটুকু আছে। আমি প্রত্যেকটা পদের নিচে আলাদা আলাদাভাবে এটা লিখতে পারি এইভাবে, 24 a স্কোয়ার বি স্কোয়ার সি, এটার নিচে লিখলাম এই মাইনাস 3ab স্কোয়ার। পরে আবার এই দ্বিতীয় পদের আগে কি চিহ্ন আছে? মাইনাস। এই নিচের যে পদটা এই পদের আগে কি চিহ্ন আছে? দ্বিতীয় রাশি যে এটার আগে কি আছে? মাইনাস। এই মাইনাস আর মাইনাস এইখানে তোমার প্লাস, ঠিক আছে। তারপরে যে 15 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4, তার নিচে আমি লিখবো এটা 3a বি স্কোয়ার। পরে মাইনাস মাইনাসে যে প্লাস, এই 9 a স্কোয়ার বি টু দি পাওয়ার 6 সি স্কোয়ার ভাগ 3a বি স্কোয়ার। পরে এই 3 আগে মাইনাস, 24 আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 24কে 3 দিয়ে ভাগ করলে 8, বেজ এইখানে এ, এইখানেও এ একটা লিখলাম। এই 2 থেকে এই এর এইখানে পাওয়ার আছে, পাওয়ার এখানে নাই মানে কত আছে? 1 আছে। তখন 2 থেকে 1 বিয়োগ করলে এখানে পাওয়ার, এর পাওয়ার হয় 1 আর লেখার প্রয়োজন নাই। বি স্কোয়ার, নিচে বি স্কোয়ার কাটা, তাহলে থাকে হলো সি। তো প্লাস 15কে 3 দিয়ে ভাগ করলে 5, এইখানে এ এইখানেও এ, দুইটা এ পরিবর্তন করে একটা লিখলাম, পাওয়ারগুলা বিয়োগ হয়। 4 থেকে এইখানের এর পাওয়ার 1, 4 থেকে 1 বাদ দিলে হয় কত? 3। এখানে বি টু দি পাওয়ার 4, এখানে বি স্কোয়ার, দুইটার বি পরিবর্তন করে একটা লিখলাম, 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর এখানে আছে সি টু দি পাওয়ার 4। তারপরে প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে 3, এস এ এইখানে এ, এই যে একটা লিখলাম, 2 আর এইখানে এর পাওয়ার 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে এর পাওয়ার হয় 1, লেখার প্রয়োজন নয়। বি আর বি একটা লিখলাম, 6 থেকে এই 2 বিয়োগ করলে 4, আর এখানে আছে সি স্কোয়ার। এটাই হলো 13 নম্বরের সমাধান। 14 নম্বর যে অঙ্কটা, এটা দেখো, এই প্রথম রাশিতে পদ আছে 2টা, আবার দ্বিতীয় রাশিতেও পদ আছে 2টা। তুমি একটু যদি লক্ষ্য করো যে 1 থেকে 13 পর্যন্ত দ্বিতীয় রাশিগুলোতে পদ ছিল 1টা করে, মানে এটা ছিল 1 পদী। আর এইখানে দ্বিতীয় পদে পদ আছে 14 নম্বর কয়টা? 2টা। তার মানে এটা কি? বহুপদী। আর এটাও কি? বহুপদী, মানে 1-এর অধিক পদ। এরকম যদি 2 পদ বা 2-এর অধিক পদ থাকে দ্বিতীয় রাশিতে, তাহলে আর 13 মতো করে করা যাবে না, এটা একটু ভিন্নভাবে করতে হবে। দেখো 14 নম্বর একটা সমাধান। এরকম বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে ভাগ করে কিভাবে? যে 14 তোমার 14 নম্বরে প্রথম যে পদ এই রাশিটা আছে এটা লিখবা। প্রথম রাশি আছে a কিউব বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার বি কিউব, এটা আছে তোমার প্রথম রাশি। এটাকে ভাগ করব, তাহলে এইভাবে এইখানে একটু ফাঁকা রাখবা যদি বিসদৃশ পদ আসে, এই জন্য এখানে একটু এই চিহ্নটা একটু ফাঁকা, এইখানে একটু ফাঁকা রেখে এই চিহ্নটা দিবা। পরে এখানে লিখবা কি? a প্লাস 2b। এখন এইরকম তোমার কাজ হইল যে এই তোমার এইটা হইলো কি? ভাজক। এই ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে আগে ভাগ করবা। তাহলে এ দিয়ে আমরা a কিউব বি স্কোয়ারকে ভাগ করব। তাহলে এখানে অনেকে এই ভাগ পারো না, আমি দেখাচ্ছি যে এইভাবে, যে a কিউব, এগুলা সাইডে করে নেবে, a কিউব বি স্কোয়ার, এটা রাফ, এটাকে a দিয়ে ভাগ করবা। তাহলে এখানে a এবং a, দুইটা a থেকে একটা লিখতে পারে, পাওয়ারগুলো বিয়োগ হয়। 3 থেকে এখানে 1 বিয়োগ করলে হয় কত? 2 স্কোয়ার, আর এখানে আছে কি? বি স্কোয়ার। তার মানে ভাগফল আসে a স্কোয়ার বি স্কোয়ার, এটা এখানে লিখবা যে a স্কোয়ার বি স্কোয়ার। তারপরের কাজ হলো a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এই দুইটা পদকে গুণ করে এইটা এইখানটা লিখে দিবা। তাহলে a স্কোয়ার বি স্কোয়ারের সাথে a গুণ করলে হয় a স্কোয়ার, আর a গুণ করলে হয় a কিউব বি স্কোয়ার, এটা হয় a কিউব বি স্কোয়ার
যারা গুণ পারো না 4.1 দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিব অন্য অন্য অনুশীলনীর। তাহলে দেখো আবার এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এই 2b কে গুণ করব, তাহলে এইটার আগে আছে প্লাস, এই 2b এর আগে আছে প্লাস, প্লাস প্লাসে হবে কি প্লাস, এই এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে 2b কে গুণ করলে হয় কি 2a স্কোয়ার বি কিউব, এটা হয়। পরে এখন বিয়োগ করার কাজ, বিয়োগ করে চিহ্নের পরিবর্তন হয়, এই 2a স্কোয়ার বি কিউব এটার আগে আছে প্লাস, তাহলে এখানে হবে মাইনাস, এই এ কিউব বি স্কোয়ার এটার আগে এখানে চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে এটা হবে কি মাইনাস। তাহলে দেখো, তাহলে এখন এই মাইনাসের এ কিউব বি স্কোয়ার হয়ে গেল, আর এটা হয়ে গেল মাইনাসের 2a স্কোয়ার বি কিউব। তাহলে দেখো কোনো কিছুর আগে মাইনাস আর ওই একই রকম ওইটার আগে যদি প্লাস থেকে কাটা যায়, তাহলে এইখানে আছে মাইনাস 2a স্কোয়ার বি কিউব, এই আর এইখানে আছে প্লাস 2a স্কোয়ার বি কিউব, তাহলে এইটার এইটা কাটা। আবার এটার আগে আছে মাইনাস, আবার এটার আগে আছে কি প্লাস, একই জিনিস, তাহলে এটা কাটা। তাহলে কাটাকাটি চলে গেলে কত থাকে শূন্য, মানে এইটার সাথে এইটা কাটা যায়, আবার এইটার সাথে এইটা কাটা যায়, থাকে কত শূন্য। তোমরা এভাবে কাটা দিবা না, যাই হোক। তাহলে এটাই হলো 14 নম্বরের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য সকল অনুশীলনীর সমাধান ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করতে পারো, পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে।